বাড়িতে রুমানা শিমু ব্লগ থেকে আমি শিমু চলে এলাম নতুন একটি টিপস নিয়ে। আজকে দেখাবো কিভাবে লইট্টা শুটকি পরিষ্কার করতে হয়, রান্নার জন্য তৈরি করতে হয়। দেখেন এটা কিন্তু লইট্টা শুটকি, হ্যাঁ এগুলোকে লইট্টা শুটকি বলে। এটা মোটা হয়, চিকন হয়। তো আমি দুইটা শুটকি নিয়েছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবার এটাকে আমি কিভাবে পরিষ্কার করব বা রান্নার জন্য তৈরি করব এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন প্রথমেই জালটা একটু কমিয়ে চুলায় দিয়ে আমি শুটকিটাকে একটু পুড়িয়ে নেব। দেখেন আমি পুড়িয়ে নিচ্ছি। কালো করা যাবে না, কালো করা যাবে না, একটু একটু পুড়িয়ে নিতে হবে, তাতে করে তার আঁশ বা যাই আছে ময়লাগুলো পুড়ে যাবে। গরম, কেউ যদি হাত দিয়ে ধরতে না পারেন সেক্ষেত্রে চিমটার সাহায্য নেবেন। আমি হাত দিয়ে ধরছি, আমার সমস্যা হচ্ছে না, তো আমি এমনি পুড়িয়ে নিচ্ছি। দেখেন কয়েক সেকেন্ডের জন্য দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে বা বের হয়ে যাবে। দেখেন আমার শুটকি পোড়াটা কিন্তু হয়ে গেছে। সেমভাবে আরেকটা শুটকি আমি পুড়িয়ে নিচ্ছি, সেমভাবে পুড়িয়ে নেব আমি ঘুরিয়ে ঘুরিয়ে শুটকিগুলোকে পুড়িয়ে নেব। তো আমার দুইটা শুটকি লাগবে, আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকু করে নেবে, ততটুকু শুটকি একইভাবে একই প্রসেসে পুড়িয়ে নেবেন। হয়ে গেল আমার শুটকি পোড়ানো। দেখেন আমি শুটকিগুলো সুন্দর মতো পুড়িয়ে নিয়েছি। এবার আর নিয়ে নিয়েছি গরম পানি, কুসুম গরম পানি। এটা বেশ গরম, মানে কুসুম গরম। এটা অনেকক্ষণ হাত চুবিয়ে রাখলে বেশ গরম অনুভূত হচ্ছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে বা শুটকিগুলোকে, ড্রাই শুটকি মাছগুলো বা শুটকিগুলোকে জাস্ট এই যে পাখনাগুলো হয় না সেগুলো কেটে নেব, শুধু পাখনাগুলো কেটে নেব। কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি। দেখেন আমি পাখনাগুলোকে কেটে নিচ্ছি। এবার এই দেখেন এটা মুখের অংশ, মুখটা পুরো আমি কেটে ফেলে দেব। এবং পেটের অংশটা আমি ভালো করে দেখব, যদি পেটের অংশ অপরিষ্কার থাকে ময়লাগুলো বের করে নেব। যেহেতু এটা পেটের অংশ কোনো ময়লা নাই, তো আমার শুটকি অলমোস্ট হয়ে গেছে। এবার আমার পছন্দ মতো আমি কেটে নেব। এখন আপনি যেভাবে রান্না করবেন সেই অনুযায়ী কেটে কেটে এটা গরম পানিতে দিয়ে দিতে হবে, বা কুসুম গরম পানিতে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনি যেই সাইজে রান্না করতে চাচ্ছেন বা যেই সাইজে রান্না করবেন সেই সাইজ মতো কেটে দিয়ে দেবেন। তো আমি আজকে যেই রকম রান্না করতে চাচ্ছি সেরকমভাবে সাইজ করে গরম পানিতে দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে আপনি যেই সাইজ মতো রান্না করবেন, যা বা যেই টুকরোতে রান্না করতে চাচ্ছেন সেই মাপের টুকরো করে করে পানিতে দিয়ে দেবেন, গরম পানিতে, কুসুম গরম পানিতে। দেখুন দিয়ে দিলাম। দ্বিতীয় মাছটা আমি সেমভাবে করব। এই যে পাখনাগুলো দেখেন, পোড়ালিগুলো পাখনাগুলো ফুটে উঠে দেখা যায়, ঠিক আছে? পোড়ালি হাত দিয়ে দেখা যায়, এটা হাত দিয়েও করা যায়, হাত দিয়েও করা যায়, কেচি দিয়েও করা যায়। আমি হাত দিয়ে করে একটা দেখাচ্ছি যে হাত দিয়ে কিভাবে করবেন। দেখেন হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলছি আমি, খুব সহজে উঠে যাবে যেহেতু আপনি পুড়িয়ে নিয়েছেন। এটা খুব মোটেও শক্ত কিছু না। এ দেখেন আমি সবগুলো পাখনা সুন্দর মতো কেটে নিয়েছি। তারপর এখান থেকে একটু মনে হচ্ছে লেগে আছে, কেটে নিলাম। মাছের মাথার অংশটা কেটে নেব এবং লেজটা কেটে নেব, লেজের অংশটা কেটে নেব। দেখেন তৈরি হয়ে গেল আমার শুটকি, পরিষ্কার কিন্তু কমপ্লিট। এবার আমি এটাকে আমার পছন্দ মতো পিস পিস করে কেটে কেটে কুসুম গরম পানিতে বা উষ্ণ গরম পানিতে দেবো। খুব গরম পানিতে দেবেন না, তাহলে কিন্তু মাছগুলো গলে যাবে, শুটকিগুলো গলে যাবে, পানির সঙ্গে পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু পেটে কিছু নাই, যে কারণে পরিষ্কার করতে হলো না। পেটে যদি ময়লা থাকে তাহলে পেটের অংশটুকু কেটে ফেলে দিতে হয়। যেহেতু আমার শুটকিটার পেটের অংশে কোনো ময়লা নাই, তাই আমি কাটতে হচ্ছে না। দেখেন নিয়ে কেটে দিলাম। এবার শুটকিগুলোকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। আপনি যদি খুব গরম পানিতে দেন তাহলে কিন্তু শুটকিগুলো গলে যাবে, আপনি কচলে কচলে ধুতে পারবেন না। আমি কচলে কচলে ধুয়ে নিলাম। এবার এটাকে আমি নর্মাল পানি দিয়ে আবার ধুয়ে নেব। একটা স্ট্রেনারে ঢেলে দিলাম, দেখেন ঢেলে দিয়েছি। নর্মাল পানি নেব আবার আমি, দেখেন নর্মাল পানি নিয়ে আবার সেই নর্মাল পানি আমি দিয়ে দিচ্ছি। নর্মাল পানিতে দিয়ে দিলাম সবগুলো শুটকি বা শুটকির অংশ। দেখেন আবার ঠিক কষলে কষলে এইভাবে আমি 4 থেকে 5 বার
পানি চেঞ্জ করে করে সুন্দর মতো শুটকিগুলোকে ধুয়ে নেব। আমি 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর সাদা চকচকে হয়ে গেছে, শুটকিগুলো একদম চকচকে সাদা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে শুটকিগুলো আমারটা আমি তৈরি করে নিয়েছি। আপনার যদি বড় বড় রাখার হয় তাহলে অবশ্যই বড় বড় করে রাখবেন। আমি ছোট ছোট, আমার মেম্বার কম, আমার অল্প লাগবে। আপনাদের যতটুকু লাগবে ততটুকুই এইভাবে পরিষ্কার করে পছন্দ মতো সাইজে কেটে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার শুটকি মাছ বা পুঁটি শুটকি, লইট্টা শুটকি রান্নার জন্য রেডি হয়ে গেল। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন। তো আজকে এই পর্যন্তই। @রুমানিশমি ব্লগ থেকে আমি শিমুল চলে যাচ্ছি বা বিদায় নিচ্ছি আজকের জন্য। আবার দেখা হবে নতুন কোনো টপিকসে, অথবা নতুন কোনো রেসিপির সঙ্গে, অথবা নতুন কোনো টিপস নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।